আসসালামু আলাইকুম। আমি এখন আছি ময়মনসিংহ টাঙ্গাইল বাস স্ট্যান্ড। এখানে প্রচুর পরিমাণ মানুষ এখন সমাগম হয়েছে, এটা ঈদের পরে। তারপরেও এখানে মানুষ সবসময় আসে ভালো সার্ভিসের জন্য। আগে আনা ছিল, এখন ইউনাইটেড। আগে একটা নিয়ম শৃঙ্খলা ছিল, এখন অনেকটা নিয়ম শৃঙ্খলা ভেঙে গেছে। এখানে গাড়ি যে যেমনে পারে রাখছে, গাড়ির কোনো রাখার কোনো নিয়মকানুন নেই। কোন গাড়ি কোন সময় ছাড়বে কেউ বলতে পারতেছে না। হঠাৎ করে আমরা গিয়ে দেখি এখানে কোন গাড়ি তুলবো, কী করব সেটা খুঁজে পাচ্ছি না। সেই জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তারপর একজনরে বইলে একটা গাড়ি তুলছি, কিন্তু উঠার পরে আগে একটা গাড়ির নিয়মকানুন ছিল যে 15 মিনিট 20 মিনিট পর পর ছেড়ে দিবে। গাড়ি মানুষ উঠুক আর না উঠুক, গাড়ি ছাড়তে হবে। কিন্তু এখন সেই নিয়মকানুন নেই। এখন গাড়ি পুরা ভরে একদম লাস্ট পর্যন্ত, যতক্ষণ না ভরবো ততক্ষণ পর্যন্ত গাড়ি এখান থেকে ছাড়বে না। সেই জন্য একটা গাড়ি ছাড়তে অনেক সময় লাগে। তারপরেও মানুষ খুব কষ্টে এখানে গাড়িতে উঠে, কারণ না উঠটা কোনো নাই তো, যেতে হবে, সেই জন্য উঠতেই হবে। কার কথা কে শোনে? সেই জন্য নিয়মকানুন এখন পুরাটাই ভেঙে গেছে। মানুষ খুব কষ্টে এখন যাতায়াতের অবস্থা, যাতায়াত করতে খুবই কষ্ট। সেই জন্য আমরা উঠে অনেকক্ষণ ধরে বসে রয়েছি, গাড়ি ছাড়ে না। কারণ গাড়ি ছাড়ার সামনে যে গাড়িগুলো যাবে, সে গাড়ির সামনে যাবার কোনো জায়গা নেই। সব গাড়ি উল্টাপাল্টা করে রাইখা সেই গাড়িগুলো আটকাই দিছে। গাড়ি বের হবে যে এই টার্মিনাল থেকে, সেই বের হওয়ার রাস্তা পর্যন্ত কেউ দিচ্ছে না। অনেকক্ষণ দাঁড়ানি পরে আস্তে আস্তে গাড়ি এদিকে আসে আর আস্তে আস্তে যায়, কিন্তু বের হতে অনেকটা সময় লাগছে। আর ইউনাইটেড গাড়িগুলা এখন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা আনতে পারে নাই। সেই গাড়িগুলা কোনটা ছাড়বে, কোনটা যাবে, কোনটার পর কোনটা যাবে, সেটার কোনো সিরিয়াল তারা দিতে পারে না। সেই জন্য এই ড্রাইভার আর হেল্পার এবং ম্যানেজার একটা হেরাই নিজেরা ঠিক করে ওইটা ভরে পরে আর একটা ভরে এমনি এমনি তারা এখন চালাইতেছে। এতে মানুষের খুব দুর্ভোগ হচ্ছে। এটা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ম শৃঙ্খলা না আনলে আরও সামনে বড় দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের। আগের যে একটা মানুষের শৌখিনে যেমন একটা এনাগারে একটা সার্ভিস ভালো ছিল, মুখে মুখে সেই নামটা এখন নষ্ট করে ফেলতেছে। সেই জন্য অতি শীঘ্রই এদিকে নজর দেওয়া উচিত। আর এখন জাম ছাড়ছে, সেই জন্য গাড়িগুলো বের হচ্ছে আস্তে আস্তে, কিন্তু মানুষ আসলে অনেক কম। তারপরেও গাড়ির এই অবস্থা, মানুষ যে সময় বাড়বে ঈদের সময়, আর সেই সময় কী অবস্থা হবে সেটা চিন্তার বিষয়। তারপরেও কিছু করার নেই, এমনি চলতে হবে সবাইকে। কারণ যারা দায়িত্ব পালন করে তারা যদি ঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাহলে তো জনগণ হাজার চিল্লাচিল্লি করেও সেটা কিছু হবে না। সেই জন্যই খারাপ অবস্থায় যেমন আছে তেমনি চলতে হবে, কিছু করার নাই। এখন আমরা ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন গাড়িগুলো বের হচ্ছে, এখানে ইউনাইটেড গাড়িগুলা। এই গাড়িগুলো মোটামুটি এনার মতোই সার্ভিস দেয়, দ্রুত গতিতে চলে। যদি রাস্তাঘাটে কোনো যানজট না থাকে, তাহলে 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে তারা ঢাকায় পৌঁছায় দিতে পারে। এবং যানজট থাকলে এটা তো সেটা আর বলা লাগে না। এটা ময়মনসিংহ শহর, এটা বাইর সাইড। এই ময়মনসিংহ শহরের বাইর সাইডে ওখানে বড় বড় বিল্ডিং উঠছে, বড় বড় ফ্যাক্টরি হচ্ছে এখন। আর এখন আরও সামনে আরও কিছু বড় বড় বিল্ডিংয়ের কাজ চলতেছে। সেই জন্য এই ময়মনসিংহ রোডের বাইর সাইড, এটা ময়মনসিংহ রোডের বাইর সাইড হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি। সামনে বাইপাস আছে, সেই বাইপাসে যদি যানজট থাকে তাহলে একটু দাঁড়াতে হবে। আর যদি যানজট না থাকে তাহলে সরাসরি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আর ইউনাইটেড গাড়ি কোনো সময় দাঁড়ায় না, তারা একবারে যাত্রী ভরেই তারা একবারে রওনা দেয়, একদম সরাসরি তারা একদম বাস স্ট্যান্ডে গিয়েই থামে। এর আগে তারা থামে না, যদি কোনো অসুবিধা না হয় কিংবা কোনো যানজট না থাকে। সেই জন্য এই গাড়িগুলোই মানুষ বেশি চড়ে। আর অন্য সব গাড়ি মানুষ এতটা বেশি সার্ভিস ভালো পায় না দেখে তারা চড়তে চায় না। এখনও এই ইউনাইটেড আর এনা গাড়িটাই এখন ইউনাইটেড করে ফেলেছে। সেই এখন এই ইউনাইটেড গাড়িতেই মানুষ মোটামুটি চলছে। কিন্তু নিয়ম শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে পারে, তাহলে মানুষ আবারই সেই নাম, হয়তো এনার নাম তারা ভুলে যাবে, ইউনাইটেড নামটাই মানুষের মুখে মুখে ছড়াবে। সেই আশাই মানুষ করে। এই গাড়িগুলা যত ভালো সার্ভিস দিবে, তার নামটা ততই ভালো মানুষ মুখে মুখে
বলবে। এটা ময়মনসিংহ হাইওয়ে রোড। এই হাইওয়ে রোড দিয়ে সরাসরি ঢাকা চলে যাব। আর সামনে বাইপাস আছে, সেই ময়মনসিংহ বাইপাস। সেই বাইপাসে যদি যানজট না থাকে তাহলে আর একটু গাড়ি থামাবে না, গাড়ি সরাসরি চলে যাবে। আর যদি বাইপাসে কোনো যানজট থাকে তাহলে একটু হয়তো থামাবে, কারণ বাইপাস দিয়ে মুক্তাগাছার গাড়ি যায়, ফুলবাড়ির গাড়ি যায়, টাঙ্গাইলের গাড়ি যায়। এই বাইপাস দিয়ে চারপাশ দিয়ে বিভিন্ন এলাকায় গাড়ি চলে যায়। সেই জন্য এখানে একটা যানজট মাঝে মাঝে লেগে যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো যানজট নেই, একদম খোলা মেলা। কারণ ঈদের পরে এত যানজট মোটামুটি থাকে না, কমই থাকে। আর এখন যানজট নেই। এই আপনাদের ময়মনসিংহ টাইমলাইনের ভিডিও দেখালাম। সবাই